আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান, কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে। আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী, তিনিও আমার ভিআইপি। তারা যদি 3 দিনের জন্য তাদের কাজ বন্ধ করে, আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো। তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন, আমি তাদেরকে সেলুট জানাই। ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে জোর করে একটা বোরকা পরাই দেবে। জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে, এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে। তারপরেও কোনো মা, কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, তার উপর জোর কাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়, ইসলাম কবুল করে, সেটা ভিন্ন কথা। তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান, কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে। এই হুতুম পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না, বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশরাফুল মখলুকাত হিসেবে মর্যাদা দেওয়া হবে। আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী, তিনিও আমার ভিআইপি। তারা যদি 3 দিনের জন্য তাদের কাজ বন্ধ করে, আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো। তাদের এই কাজ, কঠিন কাজ আমি করতে পারবো না। তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন, আমি তাদেরকে সেলুট জানাই। সে আমার ভাই, সে আমার বোন, সে আমার এই সমাজকে চালু রেখেছে। যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে, ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না, আমি তাকে সেলুট জানাই। আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা, আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ। সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি, তাহলে এই সম্প্রীতির বাংলাদেশকে রোকার সাহিত্য কারোই থাকবে না। তারা বলেছিল যৌক্তিক কৌটা দেন, আমাদের আপত্তি নাই, কিন্তু কৌটার নামে জাতির সাথে, মেধার সাথে তামসা করবেন, তা আমরা মানব না। কেন তারা এটা বললো? এই জ্বালায় তাদের বিরুদ্ধে মানুষের কিনা, এদেশের মানুষের কিনা অস্ত্র এবং বুলেট দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। একদিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো, আরেকদিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নামিয়ে দিল। এই উভয় পক্ষের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ১৫০০-এর কম বেশি আদম সন্তান শুধু এই ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা এই বাংলাদেশকে প্রাণ উজাড় করে ভালোবাসতে চাই, আমরা ভালোবাসি। এই জন্য আমাদের কোনো দাদা, মামা, খালু, ফুফির বাড়ি নাই। এটি আমাদের আউয়াল ঠিকানা, দুনিয়ায় এটি আমাদের আখের ঠিকানা।